আমি মনে করি প্রত্যেকের মাত্রা জ্ঞান থাকা উচিত এবং প্রত্যেকের সবার সবকিছু করতে যাওয়া উচিত নয়। মাশরাফি বিন মুর্তজা আমি তো ধরেন যেহেতু পলিটিক্সের ছাত্র এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সঙ্গে সারাক্ষণ যুক্ত, আমার কাছে মনে হচ্ছে তার যে লিডারশিপ কোয়ালিটি বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের নেই। কিন্তু এই মাশরাফি যাকে দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসে, সম্মান করে, সে যখন একটা দলের হয়ে যায় এবং সেই দল যখন আবার জনগণের সমর্থিত না বা তার ওই সময় যে সময়ের কথা আমি বলছি সেই সময় খুব একটা পপুলার সংগঠন না বা জনগণের রাগ ক্ষোভ তার উপরে আছে, সেই দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তার মাশরাফি সেই অবস্থানে নেই। ধরেই নিতে হবে বাংলাদেশে বিভাজিত রাজনীতি, আপনি যখন কোনো একটা দলের যাবেন, ইভেন আমি যদি যাই আজকে বিএনপি বা আওয়ামী লীগ করতে, ধরে নিতে হবে আমার আজকে যেটুকু পপুলারিটি আছে এর অর্ধেক ওইখানেই নাই, তারপরে থাকে 50%। আপনার দলের মধ্যে অন্তদলীয় কোন্দল আছে, দলের মধ্যে সবাই নানা রকমের আঞ্চলিক পর্যায়ে জাতীয় পর্যায়ে রেষারেষি আছে, ওইখানে আপনি আবার 25% 20% মাইনাস করে দিতে পারেন, ওরা তখন আপনাকে পছন্দ করবে না। তো সাকিবের ক্ষেত্রে সাকিব নিঃসন্দেহে একজন গ্রেট প্লেয়ার, আমাদের দেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন, কিন্তু সাকিব ব্যবসা বাণিজ্য রাজনীতি সব কিছুতে জড়িয়ে এবং তার ব্যক্তিগত আচরণও নানা সময় প্রশ্নের মুখে, সব মিলিয়ে তিনি তার সম্মানটা ধরে রাখতে পারেনি। আর নিঃসন্দেহে কেউ তো প্রশ্ন করতেই পারেনি, আবেগ কাজ করতেই পারে যে এইরকম একটা সরকার টাইরেন্টকে, একটা অথরিটেরিয়ান গভর্নমেন্টকে যারা সমর্থন করেছেন, এই অপরাধে, শেখ হাসিনার অপরাধে বা তার সরকার অপরাধে তাদেরও বিচার হওয়া উচিত। যদিও আমি মনে করি যে যেই অপরাধ করেছে, যতটুকু অপরাধ করেছে ততটুকুরই বিচার হওয়া উচিত। আপনি যদি সব এখন মার্ডার কেস হচ্ছে, সাকিবের নামে সাকিব মার্ডার করেছে এটা আমি মনে করি না, কাউকে উৎসাহিত করেছে সেটাও আমি মনে করি না। এরকম করলে আপনি দেশের অর্ধেক মানুষকে নাই করে দিতে হবে বা 20% মানুষকে জেলে পুরতে হবে, সেটা সম্ভব নয়। বা সাকিবের যদি দুর্নীতি বা অন্যান্য অভিযোগ থাকে সেটার জন্য আপনি বিচার করতে পারেন। আর তালি দেয়া তোষামত করার আসলে কোনো বিচার হয় না, মানে এর জন্য কোনো আইন নেই যে এর জন্য আপনাকে শাস্তি দিতে হবে, বা আপনি কারো তোষামদি করলেন, অন্যায্য প্রশংসা করলেন, তো করতেই পারেন আপনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে। আমরা কেউই চাইবো না, আমাদেরকে পৃথিবীর বাংলাদেশের বাইরের লোকজন যখন চেনে বাংলাদেশকে, সবার উপরে কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার নামে আমাদেরকে অনেকে চেনে। এখন যেহেতু তিনি এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, আমি ভয়ে ভয়ে আছি যে তিনি না অসম্মানিত হয়ে তাকে বিদায় নিতে হয়। সেটা যেমন তারও দায়িত্ব সম্মান রক্ষা করাটা, তার সঙ্গে যারা সহযোগী হিসেবে আছেন তাদের দায়িত্ব এবং আমাদের সবার দায়িত্ব। কিন্তু দিন শেষে আমরা জনগণ তো চাইব আমাদের জন্য, তারা যেহেতু দায়িত্বে গিয়েছেন এবং আমরা তাদেরকে জোর করে বসিয়ে দিইনি এবং তাদের অনিচ্ছা থাকলে তারা দায়িত্বটা নিতেন না, কাজেই তাদেরকে ডেলিভার করতে হবে, আমি এটা মনে করি। এবং এই ধরনের ক্ষেত্রে উদাহরণও আছে পৃথিবীতে ধরেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো এত অ্যাওয়ার্ড পৃথিবীতে আর মাত্র 7 জন, মানে তিনি সহ 7 জন নোবেল লরিয়েট পেয়েছেন, যাদের এবং নোবেলের সঙ্গে বা এই ধরনের সম্মাননার সঙ্গে ইউএস কংগ্রেশনাল মেডেলের সঙ্গে পশ্চিমা বিশ্বের একটা ভালো সম্পর্ক, মানে তাদের আশীর্বাদপুষ্ট ব্যক্তিবর্গই এটা পান। কিন্তু আমরা যদি আমাদের পাশের দেশ মিয়ানমারের অং সান সুচিকে দেখি, আপনি দেখবেন কিন্তু পশ্চিমারা কিন্তু তাকে এক সময় যেরকম সাপোর্ট দিচ্ছে, একটা সময় কিন্তু তার থেকে সাপোর্ট গুটিয়ে ফেলেছে। সো দিন শেষে কেউই আপনার জন্য আমি আমার ইমেজ খারাপ হোক সেটা চাইবো না। সো যেটা আমি বলছিলাম যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা কে নিষিদ্ধ, কে পলিটিক্স করবে কি করবে না, কে জাতির পিতা, কে স্বাধীনতার ঘোষক, এগুলো মানুষের উপরে ছেড়ে দেওয়াই ভালো, এগুলো নির্ধারণ করা তাদের দায়িত্ব না।